আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। দর্শক, একটা সংবাদ হলো প্রধান উপদেষ্টা যে জুলাই যে আন্দোলন হয়েছে, যে ছাত্র জনতারা যে তাদের নিজের জীবন উৎসর্গ করছে, ওই ব্যাপার নিয়ে উনি বক্তব্য রাখছে এবং ওই ব্যাপার নিয়ে একটা সংবাদ। ফেসিবাদ উৎখাতে হাজারের বেশি তরুণ জীবন উৎসর্গ করেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি ফেসিবাদী শাসনকে উৎখাত করতে 1000-এরও বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছেন, আর আহতদের অনেক হাত পা হারিয়েছেন। তাদের এই আত্মত্যাগ কেবল একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। শনিবার 1 ফেব্রুয়ারি ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে 9ম সোশ্যাল বিজনেস ইউথ সামিটে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। সামিটে 25টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। তরুণদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা অসীম সম্ভাবনাময় এবং তারা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে। আমরা কেবল কয়েক বছরের মধ্যে পুরো বিশ্বকে পাল্টে দিতে পারি। আমরা তরুণরা এই কক্ষে যারা বসে আছেন তাদের দিয়েই এটি সম্ভব। এটি খুব সহজ একটি কাজ। প্রধান উপদেষ্টা বলেন, 1000 মাইলের যাত্রা শুরু হয় প্রথম পদক্ষেপ দিয়ে, কিন্তু আসল প্রশ্ন হলো দ্বিতীয় পদক্ষেপে কিভাবে আরো উন্নতি করা যায়। এটা অবশ্য সঠিক একটা কথা। জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার আত্মত্যাগের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, একটি ফেসিবাদী শাসনকে উৎখাত করতে 1000-এরও বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছেন, আর আহতদের অনেকে হাত পা হারিয়েছেন। তাদের এই আত্মত্যাগ কেবল একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য। এটা অবশ্য ঠিক। দর্শক, আমরা দেখছি যে সময় আন্দোলনটা হয়েছে, আপনারাও দেখছেন যে ছাত্র ছাত্রী জনতাদের সাথে তাদের অভিভাবকরাও বের হয়ে গেছে। এমন একটা ভাব হয়েছে যে যে কোনো মূল্যে একটা লক্ষ্যে তারা পৌঁছব, দেশটাকে একটা লক্ষ্যে নিয়ে যাইব। জুলাই বিপ্লবকে ঐতিহাসিক আন্দোলন আখ্যা দিয়ে ডক্টর ইউনূস বলেন, আজ পুরো দেশেই এক ধরনের জাদুঘরে পরিণত হয়েছে এবং জাতি তরুণদের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে তিনি বিশ্বের 25টি দেশ থেকে আগত প্রতিনিধিদের স্বাগত জানান। প্রধান উপদেষ্টা, দর্শক, যে জিনিসটা বলছে এটা একদম সঠিক আছে। তো এইটা ভাবে বোঝা যায় যে ছাত্ররা যে রাজনীতি করব এটাও হয়তো উনি রাজি, কিন্তু আমরা চাই যে ছাত্ররা যেন সরকারের কোনো সহযোগিতায় কোনো দল না গঠন করে এবং কোনো না করে। আমরা আশা করি যে তারা যদি নিজেরা সততা ভাবে দল গঠন করে, তাদের দল গঠন করার অধিকার আছে, করলে তারা হয়তো সামনের দিকে আগাইতে পারবো। আর আমরা চাই সবাই মিললে, রাজনৈতিক দল যারা আছে সবাই মিললে, ছাত্র জনতা সবাই মিললে একটা ভালো দেশ গড়ে উঠবো, ভালো দেশের দিকে, ভালো আইন শৃঙ্খলার দিকে, ভালো নিয়ম নীতির দিকে আমরা যাব। এইটাই আমাদের আশা। দর্শক, তো দর্শক, আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আশা করি। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের কমেন্ট, লাইক, শেয়ার আমাদের জন্য খুবই স্মরণীয় এবং আপনাদের জন্যই আমরা এখন মোটামুটি 4 মাসের উপরে হইল পড়ছি আর কি আমাদের এই চ্যানেল। তো আপনাদের দোয়া আশীর্বাদ সবসময় কামনা করি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।